হাই ফ্রেন্ডস, রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের পর্বে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুনদের জন্য খাসির মাংস রান্নার খুবই সহজ একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মাংসগুলো 3 সিটিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা দিয়ে জিরাটা লাল লাল করে ভেজে নেব। জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা ও 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব রসুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা খাসির মাংসগুলো। হালকা আছে খাসির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। খাসির মাংসের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।
খিচুড়ি, পরোটা, রুটি ও পোলাওর সঙ্গে আপনারা এভাবে খাসির মাংস বানিয়ে ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তৈরি হয়ে গেল খুবই মজাদার খাসির মাংস।